যমুনায় যাইতেছে, ওই শাহবাগে যাইতেছে, রাস্তা বন্ধ, কোথায় কোথায় মবক্রেসি, কোথায় কোথায় বন্ধ। না মানলে ওই যে সাংবাদিকদের পত্র পত্রিকার অফিসে যাওয়া, ঘেরাও করা, সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে। এইগুলো কিন্তু বাড়তে থাকে, কারণ ক্ষমতা খুব খারাপ জিনিস। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিত ভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য, সেটা যে ফরম্যাটে আসুক। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি কিছু কিছু ইতিমধ্যে। সুতরাং এইটা এমন একটা নিয়ে যাওয়া যাবে না যেখানে বাংলাদেশের মানুষকে তার অধিকারের জন্য আবার একটা অবস্থায় যাবে দেশ, যেটা বাংলাদেশের মানুষ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না। কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না, কেউ জোর করে তাদের দাবি আদায় করতে চায় না। দাবি আদায় করতে হলে চাপিয়ে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি দাবি আদায় করতে, জোর করে কোনো দাবি আদায় করা যাবে না, প্রেসার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না। আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আপনার দাবি আদায় করতে হবে এবং সেই দাবি টেকসই হোক। আর আপনি জোর করে যেটা দেবেন সেটা ছুঁড়ে ফেলে দেবেন সবাই। শুধু ছুঁড়ে ফেলে দেবেন না, সেটা দেশকে অস্থিতিশীল করবে। আমাদের দাবিগুলো মানতে হবে, না মানলে ইলেকশনে যাব না। আমাদের দাবিগুলো মানতে হবে, না মানলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমাদের দাবি মানতে হবে, যমুনা ঘেরাও করতে হবে। আমাদের দাবি মানতে হবে, শাহবাগ ঘেরাও করতে হবে। মানুষের বাড়িতে বাড়িতে আক্রমণ হবে, পত্রিকার অফিসে আক্রমণ হবে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হবে। এটা কেন হচ্ছে? এটা কিসের ইঙ্গিত? এটার পেছনে কোন শক্তি কাজ করছে? এটা কি কারো বুঝতে কষ্ট হচ্ছে? সুতরাং এইগুলো বিলম্বিত যত করবেন বাড়তে থাকবে এবং যেই ফাঁদে আপনারা পা দিচ্ছেন সেই নিজেরাই আপনারা করে যাবেন, কোনো লাভ হবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, সেটা গণতন্ত্র। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যেটা উদ্যোগ দিয়েছে, গণতন্ত্র, এর বাইরে কোনো আনসার নাই। এর বিপরীতে যদি আপনারা দাঁড়ান, তাহলে আমরা যে প্রথমে আমি বলেছি, যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যাদের সমর্থনে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণ দেখতে চেয়েছি সরকারের কাছ থেকে, সেই সমর্থন এটা তো ব্ল্যাঙ্ক চেক না, এটা ব্ল্যাঙ্ক চেক না। সেই সমর্থন কিন্তু থাকবে। আমরা সেই অবস্থায় যেতে চাই। আমরা চাই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক। আমরা চাই নিরপেক্ষ ভূমিকা পালন করে অতি সত্বর গণতান্ত্রিক উত্তরণের জন্য যে কাজগুলো করবে তার জন্য রোডম্যাপ ডিক্লেয়ার করে চারদিকে আশ্বস্ত করবে যে বাংলাদেশে আমরা আগামী দিনে গণতন্ত্রের দিকে চলছি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিচ্ছি। এইটা যখন আশ্বস্ত হবে, দেশে শান্তি ফিরে আসবে, স্থিতিশীলতা আসবে, মানুষ নির্বাচনের দিকে ধাবিত হবে। তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, সংসদ সরকার পরিচালনার মাধ্যমে একটি জবাবদিহি অবস্থানে দেশকে নিয়ে আসবে। গণতন্ত্র হচ্ছে এটা একটা কারেকশন প্রসেস। এই যে যত সমস্যার কথা বলছে, এটা গণতান্ত্রিক ভাবে যদি আপনি করেন, এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস। এটা কেউ একা বসে উপর থেকে নির্দেশ দিয়ে কোনো পরিবর্তন কোনো দেশে আসে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটা ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। এর মাধ্যমে আপনাকে এটা করতে হবে। এর বাইরে আর কোনো ওষুধ নাই, এর বাইরে আর কিছু করার নাই। এর বাইরে করতে গেলে সমস্যা হবে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, তাদের সংসদ, কারণ তাদের কিছু দায়বদ্ধ থাকবে। এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো, দেশ অত তাড়াতাড়ি
একটা স্থিতিশীলতার দিকে, একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে। রাজনীতিবিদদের এটা অনুধাবন করতে হবে, আগামীর রাজনীতি আগের রাজনীতির মতো হবে না। আগামীর রাজনীতি একটা সত্যিকার অর্থে পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। এবং যে সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দল সেটা বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা, যদি যেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামীর রাজনীতি দিতে না পারে, সে রাজনৈতিক দল এবং ব্যক্তির কোনো ফিউচার আছে আমি অন্তত মনে করি। ধন্যবাদ। সবাই বাংলাদেশের এমন কোন লোক আছে আওয়ামী লীগের বিচার চায় না। আর সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোনো দল তো হবে না। বিএনপির গুম, খুন, জেলে মৃত্যু, চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতে মৃত্যু, ৬০ লক্ষের উপরে মামলা, বাড়িঘর ছেড়ে পালিয়ে, ব্যবসা হারানো, চাকরি হারানো, আমি নিজের কথাই বলছি। আমাদের চেয়ে তো ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী এখানে। এবং বিচার কে করবে? বিচার করবে বিচার ব্যবস্থা, অর্থাৎ আদালত বিচার। সরকার বিচার করে নেই, সরকার তো বিচার করে না, সরকার বিচারের আওতায় আনে। তাহলে সরকারের কাজটা কি ছিল 10 মাসে? এদেরকে বিচারের আওতায় আনা। তো বিচার যদি বিচারের আওতায় যদি তারা আনতে না পারে 10 মাসে, তাহলে বিফলতা তার কাজে লিখে। এখানে আর কেউ তো আনতে পারবে না, সরকারকে আনতে হবে। 10 মাস পরে যদি এখনো যদি বলা হয় বিচার শেষটা হবে, বিচার তো সরকার করে না। হ্যাঁ, সরকার করতো, শেখ হাসিনা বিচার করতো, বিচার বিভাগ বিচার করতো না। ওই কথা তো এখন আর প্রযোজ্য না। এখন বিচার করবে বিচার বিভাগ, আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় আনা। তাহলে 10 মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন? ডিসেম্বরে যদি নির্বাচন হয়, আরো 6 মাস আছে, নিয়ে আসো। কে মানা করতেছে বিচারের আওতায় আনা? আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতায় যদি কাউকে আনতে সমর্থ না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নাই। বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি। তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার, সরকার করবে। আমরা ওই শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতী আমরা। সেই বিচার বিভাগ। তাইলে সমস্যাটা সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না। তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই। তাহলে এখানে আজকে বিভক্তিটা, যারা গণতান্ত্রিক চায়, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, শেখ হাসিনার পথে চলছে। শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না, এই জন্য নির্বাচন হবে না। এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না, এই প্রশ্নটা সামনে চলে আসছে, একেবারে পরিষ্কার ভাবে চলে আসতেছে। আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষ ভাবে, একটা নিরপেক্ষ ভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে যাবে, তাহলে কি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে না আজকে? তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ
আর কোনোটার সাথে কোনোটা কোনো সাংঘর্ষিক কোনোটাই না, কিন্তু সবগুলো ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ করে। নির্বাচনের আপনার রোড ম্যাপ এক বিষয়, বিচার একটা বিষয়, সংস্কার একটা বিষয়, সবগুলো চলমান প্রক্রিয়া। আর ওই 5 জন 10 জন লোক একটা বিজ্ঞ মানুষ হিসেবে নিজেদেরকে মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে, তাদের সাথে শেখ হাসিনার ব্যবধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? একই তো, ওরা তো সব বুঝতো, ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে, এখানে ভোটের দরকার, এখানে অধিকারের দরকার, সব মানুষের জন্য করতেছে, ভালো ভালো কাজ করতেছে। তো ভাষাটা তো অনেকটা ওইরকমই হয়ে যাচ্ছে, গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে। এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে, তত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি মানুষের অধিকারহীন হবে। আমি মিডিয়াকেও বলছি, আপনারা লক্ষ্য করবেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে। আপনি যে কোনো সরকার যদি অনির্বাচিত হয়, যে কোনো সরকার, সে যে ফরম্যাটে আসে, একটা স্টেজে গিয়ে তার ওই ক্ষমতা ধরে রাখার জন্য তারা যেরকম সব জায়গায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারো পক্ষে একটা অবস্থান নেওয়া, কেউ রাস্তা মিটিং করলে এক ধরনের মন্তব্য, আবার বিএনপি যখন ওই ইশাকে দায়িত্ব পাওয়ার জন্য আন্দোলন করে, যেখানে কোর্টের জাজমেন্ট আছে, যেখানে নির্বাচন কমিশন সেটাকে ওদেরকে এন্ডোর্স করেছে, যেখানে কোর্টে আবার তাদের এপিল রিজেক্ট করেছে, একটা আইনগত দিক থেকে একটা আন্দোলন, একটা নাগরিকের অধিকার। আমার যদি আইনগত অধিকার যদি কেউ বঞ্চিত করে সরকার, এটা নাগরিকের দায়িত্ব রাস্তায় আসা। যেই নাগরিক আইনগত প্রক্রিয়ার জন্য রাস্তায় আসতে পারবে না, সেখানে তো গণতন্ত্র হতে পারবে না। সে প্রতিবাদ করতে রাস্তায় আসবে, সেটাকে বাধাগ্রস্ত করছে, সেটা খারাপ কাজ।